আচ্ছা, আমরা তাহলে শুরু করলাম। আমরা হচ্ছে লাস্ট দিন আমাদের এই প্রথম ক্লাসে সূচক আমরা শুরু করেছিলাম। সূচকে আমি কিছু জিনিস দেখিয়েছিলাম আপনাদের। তো আজকে আমরা সূচক নিয়ে আরো কিছুক্ষণ কথাবার্তা বলবো। সূচকের আপনাদের যে সমস্যাগুলো হয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। তার আগে আমি কয়েকটা নিজে থেকে কয়েকটা ম্যাথ দেখাই। দেখানোর পর আপনারা হচ্ছে এই শীটের সমস্যাগুলো বলবেন। এখানে সূচকের ম্যাথ আছে অলমোস্ট 30টা ম্যাথ আছে এখানে। তো এই 30টা ম্যাথ আপনারা অনেকে করেছেন। তো আমি ম্যাথ গুলো মোটামুটি সূচকের ম্যাথ গুলো এখান থেকে কমন করার কথা পরীক্ষাতে। আপনারা যদি এইগুলো ভালো করে করেন, সাথে একটা বই যদি করেন তাহলে ভালো, রিস্ক থাকলো না আর কোনো। তো আমি কিছু ম্যাথ দেখাই এখান থেকে, দেখানোর পর আপনারা আপনাদের সমস্যাগুলো বলবেন। তো প্রথমে আমি যে ম্যাথটা নিয়ে কথা বলবো সেটা হলো এখানে আহ কয়েকটা নিয়মের ম্যাথ আছে। সেটা হচ্ছে ইকুয়েশনের কিছু ম্যাথ আছে, যেটা করতে হয় কি বাম পাশ আর ডান পাশের বেজ সমান বানাতে হয়। বেজ সমান হলে তখন আমরা এক্স বা ওয়াই যে কোনো কিছুর মান বের করতে পারি। বেজ বা ভিত্তিটা সমান বানাতে হয়। এই ধরনের কিছু ম্যাথ আমি গতদিন দেখেছিলাম। আজকে আমরা ওই টাইপের ম্যাথ, কিন্তু অন্য ম্যাথ দেখবো। যেমন হচ্ছে এখানে যে ম্যাথটা আছে 19 নাম্বারটা, 19 নাম্বার যে ম্যাথটা আছে এটা একটু দেখেন। এই 19 নাম্বার ম্যাথে বাম পাশে যে বেজ আছে সেটা হচ্ছে √3, কিন্তু ডান পাশে যে বেজ আছে সেটা হচ্ছে 3√3। এখন বিষয়টা হলো দুই পাশের বেজ সমান বানাতে হবে। এখন বেজ সমান বানানোর জন্য হয় আমরা দুই পাশে 3 বানাবো, হয় আমরা দুই পাশে 3 বানাবো, অথবা আমরা কি করতে পারি, আমরা হচ্ছে অন্য কোনো মান বের করার চেষ্টা করব। কিন্তু এখানে যেহেতু 3 আছে সেক্ষেত্রে 3 বানানো পসিবল। তো কিভাবে বানাবো আমরা দেখেন। এখানে 3 বানানোর জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হলো আমরা এইটাকে কিভাবে লিখতে পারি। আমরা 3 কে লিখতে পারি 3 টু দি পাওয়ার হাফ। আমরা জানি 3 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার হাফ। তো 3 কে আমরা হাফ লিখতে পারি। এখন এখানে পাওয়ার যেটা আছে, পাওয়ারে কি আছে, x+1 আছে। আচ্ছা, লিজা আপু অনেকক্ষণ ধরে কানেক্টিং দেখাচ্ছে, ওনার হচ্ছে নেটে মেবি প্রবলেম হচ্ছে। আচ্ছা, √3 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার হাফ, আর হচ্ছে পাওয়ার হচ্ছে x+1। এখন দেখেন এখানে √3 থেকে কিন্তু আমাদের বেস 3 বের হয়ে গেল। তো বেস 3 বের হওয়ার কারণে লাভটা কি হলো, আমাদের লাভটা হচ্ছে বাম পাশে 3 আসছে, ডান পাশে যদি 3 বানাইতে পারি তাহলে দুই পাশ থেকে আমরা বেস বাদ দিতে পারবো। এখন আমরা জানি 3 মানে কি, 3 মানে হচ্ছে 1/3। 3 মানে হচ্ছে 1/3। তো আমরা এখান থেকে কি করতে পারি, লিখতে পারি 1/3। আর এখানে পাওয়ারে কি আছে, পাওয়ার আছে 2x - 1। আমরা গত ক্লাসে করেছিলাম যে পাওয়ার পাওয়ার কি হবে, সবসময় গুণ হবে। পাওয়ার পর সবসময় গুণ হবে। তো এখন এখনো কিন্তু 3 হয় নাই। কারণ হচ্ছে যে পাওয়ার গুলো আছে, পাওয়ার গুলো কি করতে হবে, সবার আগে উপরে তুলতে হবে। তো পাওয়ার গুলো উপরে তোলার জন্য উপরের সাথে গুণ করতে হবে। যদি আমরা গুণ করে দিই তাহলে এখানে কি হবে, x+1 আর হাফ, এই দুইটা গুণ করব। গুণ করলে x+1টা উপরে চলে আসবে, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে এরকম 3 উপরে থাকবে হলো পাওয়ারে হবে 2টা থাকবে নিচে, যেহেতু হাফ আছে। যদি আপনার পাশাপাশি লিখেন হাফ ইন্টু x+1, এভাবে যদি লিখেন পাশাপাশি হাফ ইন্টু x+1, তাহলে কি হবে, 2টা নিচেই থাকবে। আর কি হবে, x+1টা যাবে উপরে। তো 2টা আমরা নিচে লিখলাম আর x+1টা হচ্ছে উপরে আছে, তার মানে হচ্ছে আমরা এখানে পেয়ে গেলাম x+1/2। একইভাবে রাইট সাইডে যদি আপনারা গুণ করেন তাহলে কি পাওয়া যাবে, এখানে পাওয়া যাবে হচ্ছে উপরে 2x - 1, 2x - 1, আর নিচে পাওয়া যাবে হলো 3, নিচে পাওয়া যাবে 3। এখন দেখেন দুই পাশের বেস সমান হয়ে গেছে। তো এই ধরনের ম্যাথ গুলো, সূচকের যে ম্যাথ গুলো আসে ম্যাক্সিমাম ম্যাথই হলো এই ধরনের। আপনাদের চোখ কান খোলা রেখে একটু কি করতে হবে, দুই পাশের বেস সমান বানাতে হবে। এখন আমরা দুই পাশ থেকে 3 বাদ দিতে পারি। বাদ দিলে ফাইনালি কি থাকবে, x+1/2। আর ডান পাশে কি থাকবে, ডান পাশে থাকবে 2x - 1/3। অর্থাৎ দুই পাশ থেকে 3 যদি আপনি বাদ দেন তাহলে কি থাকবে, থাকবে হচ্ছে x+1/2, আর ডান পাশে থাকবে 2x - 1/3। আমি এখানে এডিট করে ফেললাম, আপনারা তো লিখছেন এই লাইনটা, এই লাইনটা আমাদের থাকবে। এখন এখান থেকে আপনি আর গুণ করে এক্স এর মানটা বের করবেন। এখানে যেটা বড় সেটাকে গুণ করবেন। যেমন এখানে আছে 2 দোকানে 4, আর এখানে আছে 3x। তারপর অবশ্যই আমরা আগে এটা গুণ করব। 2 দোকানে 4, 4x টা আমরা আগে লিখবো। তো লিখলে কি আসবে, এখানে এখানে পাবো হচ্ছে 4x - 1, 4x - 2। 2 যদি আমরা গুণ করি তাহলে হবে 4x - 2 ইকুয়াল 3। যদি গুণ করি তাহলে হবে 3x প্লাস 3। এখন এখান থেকে আমরা কি করতে পারি, 4x - 3x করলে আসে শুধু x, ইকুয়াল হচ্ছে 5। এক্স এর মান চলে আসছে 5। আশা করি বুঝতে পেরেছেন। কারো কনফিউশন থাকলে বলতে পারেন। তো আমরা করলাম 19 নম্বর ম্যাথটা। এই টাইপের বেজের ম্যাথ আমরা গত ক্লাসে করেছিলাম। এই বেজের ম্যাথ গুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এখন এই ধরনের বেজের ম্যাথ গুলো করার জন্য আপনারা যেটা করতে পারেন, হায়ার ম্যাথের একটা চ্যাপ্টার আছে 9-10 এর, যে হায়ার ম্যাথ বইটা, ওই বইয়ের একটা চ্যাপ্টার আছে, ওইগুলো করে রাখলে আপনাদের রিটেনের জন্য অনেক কাজে লাগবে। রিটেনের ম্যাথ ও সূচকের ম্যাথ গুলো হয়ে যাবে করা।
তো আপনার হচ্ছে সম্ভবত হায়ার ম্যাথের এটা 3.6 মেবি, যতটুকু মনে পড়ছে আমার 3.6। অনেকদিন ধরে আমি বইটি ধরি না, তো সম্ভবত 3.6 হবে। হায়ার ম্যাথের সূচকের অধ্যায়টা আপনারা করে নেবেন। এই টাইপের ম্যাথই বেশি, আমি এখন যে ধরনের ম্যাথগুলো দেখালাম দুই পাশে বেস সমান বানাতে হয়, এখানের অনেকগুলো ম্যাথ এখানে আছে। তো আপনারা ওইটা যদি করে ফেলতে পারেন রিটেনের জন্য একবার প্রস্তুতি হবে, এবং এবং প্রিলির জন্য সূচকের ম্যাথ যদি আসে তাহলে ওই বই থেকে আসবে, মানে শীটের বাইরে যদি কোনো জায়গা থেকে আসে সেক্ষেত্রে আপনার ওই বই থেকে আসবে। আচ্ছা, এরপর হচ্ছে আপনাদের সমস্যা নিয়ে আমি কথা বলবো, তার আগে আরো দু একটা ম্যাথ আমরা দেখি যেগুলো আমার মনে হচ্ছে আপনাদের সমস্যা হতে পারে। যেমন হচ্ছে 24 নম্বর ম্যাথটা। এখানে এই ধরনের ম্যাথ গুলো যেটা হয় সেটা হচ্ছে এগুলোতে আপনার ধরে নিতে হয়, কি ধরবেন, যে কোনো একটা মানকে এ বা বি বা সি ধরে নিলে ম্যাথটা ইজি হয়। যেমন 24 নম্বর ম্যাথটা বলেছে 2x, আর এখানে আছে 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স। এখন 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স কে আমরা এভাবে লিখতে পারি না, 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স ভাগ ভাগ করে লিখতে পারি না? লিখতে পারি। কেন লিখতে পারি? কারণ এইখানে যদি এটাকে আপনি একটু চিন্তা করেন সুন্দর হবে, তাহলে এখানে কি আছে, এখানে আছে 1 প্লাস মাইনাস এক্সটাকে যদি আপনি ব্র্যাকেটে লিখেন জাস্ট আমাদের হিসাবের সুবিধার জন্য, মাইনাস এক্সটাকে যদি আপনি ব্র্যাকেটে লিখেন তাহলে এই 1 মাইনাস এক্স কে আমরা এভাবে লিখতে পারি 1 প্লাস মাইনাস এক্স লিখলাম। লেখার পর কি হবে, আমরা জানি প্লাস থাকলে কি দেওয়া যায়, মাঝখানে গুণ চিহ্ন দেওয়া যায়। এই গুণ দেওয়ার জন্য আমরা কি করেছি, এটাকে প্লাস আকারে মাইনাসটাকে ব্র্যাকেটের সাথে ধরেছি। আচ্ছা, এখন যেটা করব আমরা সেটা হলো, আমরা যদি এখানে 2 টু দি পাওয়ার এক্স এর মান ধরে নেই তাহলে কি হবে, এই 2 টু দি পাওয়ার এক্সটা সবটা কি হয়ে যাবে, একটা ফরম্যাটে চলে আসবে। কিন্তু তার আগে একটা ছোট কাজ আছে, সেই কাজটা কি, এই দ্বিতীয় রাশিটাতে 2 টু দি পাওয়ার এক্স পুরোপুরি নাই, আছে 2 ইনভার্স এক্স। কিন্তু আমরা জানি ইনভার্স থাকলে যদি ভাগাকারে লিখি নিচে নিয়ে যাই, যদি ইনভার্স থাকে তাহলে কি করা যায়, এটাকে নিচে লেখা যায়। এটা আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম, এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার এক্স। এখন দেখেন এখানে যেটা হবে, এখানে আমরা যদি 2 টু দি পাওয়ার এক্স ধরে নেই, যদি ধরে নেই 2 টু দি পাওয়ার এক্স সমান এ বা বি বা সি কিছু একটা যদি ধরে নেই, তাহলে এটা হবে এ, এটা হবে প্লাস 2, 2 হবে, আর এটা তো এ হয়ে যাবে এখানে যেহেতু আমরা এ ধরেছি, তাহলে হবে 2 বাই এ ইকুয়াল হচ্ছে 3। এখন দেখেন একটা সুন্দর একটা সমীকরণ আসছে যেটাকে ইজিলি সলভ করা যাবে। এখন এই সমীকরণ সলভ করতে হবে, আপনাকে সলভ করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে এখানে গুণ করব বা লসাগু করব। করলে এখানে আসবে এ, নিচে আসবে এ, আর উপরে কি যাবে, এ স্কয়ার প্লাস 2, এ স্কয়ার প্লাস 2 সমান হচ্ছে 3, এ স্কয়ার প্লাস 2 সমান হচ্ছে 3। এখন যদি আমরা আর গুণ করি তাহলে পাওয়া যাবে এ স্কয়ার প্লাস 2 সমান 3a, পাওয়া যাবে এ স্কয়ার প্লাস 2 সমান 3a। আমরা 3aটাকে এক লাইন গ্যাপ দিয়ে 3aটাকে বাম পাশে নিয়ে আসলাম মিডল টার্ম করার জন্য। এ স্কয়ার প্লাস 3a, এ স্কয়ার মাইনাস 3a প্লাস 2, 3 আসছিল, এ স্কয়ার প্লাস 2 এর সমান 3 আসছিল। আমরা কি করলাম, আমরা হচ্ছে 3aটাকে বাম পাশে নিয়ে আসলাম সরাসরি। তো এটা হচ্ছে আমাদের একটা আহ, এখানে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো কিভাবে করবো, আমরা এখানে 2 আছে, 2 কে যদি ভাঙি তাহলে পাওয়া যাবে 2 ইন্টু 1, মানে 2 একে 2, তার মানে 3aটাকে বানাইতে হবে 2 ইন্টু 2 আর 1 নিতে হবে। তো এটা আমরা কোথায় করবো, এখানে করি। এখানে আমি লিখলাম এ স্কয়ার মাইনাস, স্কয়ারটা আমি পরে দিচ্ছি, এ স্কয়ার মাইনাস 3a প্লাস 2। এটা যদি এটাকে আপনি ভাঙেন তাহলে কি হবে, এখানে আপনি লিখতে পারেন এ স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2 ইন্টু এ মাইনাস এ প্লাস 3, এভাবে করে ভাঙতে পারেন। প্লাস 2, সরি 3 না, আমি একটু পরে স্কয়ার করে লিখতেছি না, একটু পরে লিখবো। তারপর যদি আপনি এ কমন নেন, এ স্কয়ার থেকে এ কমন নিলে কি থাকবে, এ মাইনাস 2 থাকবে, এ মাইনাস 2 থাকবে। আচ্ছা, আর যদি এখানে মাইনাস 1 কমন নেন তাহলে কি থাকবে, মাইনাস 1 কমন নিলে থাকবে এ মাইনাস 2। ফাইনালি যেটা আমরা পাবো সেটা হচ্ছে a minus 2 into a minus 1, a minus 2 into হলো a minus 1। এখন আমি স্কয়ার গুলো বসাই দিই। এখানে ছিল a স্কয়ার, এখানে ছিল a স্কয়ার, এখানে ছিল, এখানে ঠিক আছে, ইকুয়াল দিতে পারেন। তো দেওয়ার পর লাস্টে কি দাঁড়াচ্ছে, ইকুয়াল না, বা ডান পাশে 0 আছে। লাস্টে আমরা এখান থেকে a এর দুইটা মান পাবো। দীর্ঘ লিখতে আমার মনে নাই, আপনারা দীর্ঘ লিখে দেন। ডান পাশে কি ছিল, 0 ছিল, এগুলো লিখে দিয়েন আপনারা 0। লাস্টে কি থাকবে, আমরা দেখবো a এর আসবে দুইটা মান, একটা আসবে a সমান 2, আর একটা আসবে a সমান 1। a সমান পাবো 2,
আরেকটা হলো a সমান 1, দুইটা মান। এখন a কিন্তু আসলে এখানে a না, a ছিল কোনটা, আমরা হলো 2 টু দি পাওয়ার x কে a ধরেছিলাম, যেটা ছিল 2 টু দি পাওয়ার x, সেটাই মূলত a। 2 টু দি পাওয়ার x সমান হচ্ছে a। তাহলে যদি আপনি এখানে মান বসান, a এর জায়গায় 2 টু দি পাওয়ার x বসান, তাহলে 2 টু দি পাওয়ার x সমান হচ্ছে 2, আর এখানে কি হবে, 2 টু দি পাওয়ার x সমান হচ্ছে 1, এটা পাওয়া যাবে। আমি x টা লিখে দেই এখানে। এখানে a এর পরিবর্তে যে মানটা বসাবো সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার x সমান আসলে কত, 2, আর এখানে এর পরিবর্তে 2 টু দি পাওয়ার x সমান হচ্ছে 1। এখন এখানে 2 এর উপর কিছু নাই, মানে আমরা ধরতে পারি 1 আছে। তো দুই পাশের বেস সমান, আপনি লিখতে পারেন x ইকুয়াল 1, এটা হলো অ্যান্সার, x ইকুয়াল 1। আর এইখানে যেটা লেখা যাবে, এখানে আপনি লিখতে পারবেন 2 টু দি পাওয়ার x ইকুয়াল 2 টু দি পাওয়ার 0, লিখতে পারবেন 2 টু দি পাওয়ার 0। কেন? কারণ আমরা জানি হচ্ছে কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1। আমরা পড়েছিলাম গত ক্লাসে যে 0 বাদে অন্য যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় সেক্ষেত্রে এটার মান হয় 1। তো দুই পাশ থেকে বেস যদি আমরা 2 2 বাদ দেই তাহলে x এর মান আসবে 0। তো অ্যান্সার পেয়ে গেলাম x এর মান 0 আর হলো 1। এই হলো আমাদের দুইটা অ্যান্সার আমরা পেয়েছি, একটা হচ্ছে x এর মান 0 আর একটা হচ্ছে x এর মান 1। এই ম্যাথটা আমি আর শর্টে করাই দিব। তো এইটা হচ্ছে মূল নিয়ম, রিটেন পরীক্ষায় এই ধরনের ম্যাথ আসে। 2.5 নাম্বার থাকে ওখানে, 2.5 নাম্বার বা কখনো 1.5 নাম্বারও থাকে। তো 1.5 বা 2.5 থাকে, বা 2ও থাকতে পারে। 1.5 নাম্বার 2.5 নাম্বার প্রশ্ন বেশি থাকে। তো ওইখানে এই ধরনের প্রশ্ন আসলে রিটেনে এইভাবে করে লিখবেন। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রিলির জন্য এই ম্যাথগুলো আরো কিভাবে শর্টে করতে পারি সেই জিনিসটা আমরা একটু দেখি। আপনাদের যদি কারো কোনো কনফিউশন থাকে ম্যাথটা নিয়ে বলতে পারেন। আমরা এখন এরপরে হচ্ছে প্রিলির জন্য কিভাবে করতে পারি সেই ম্যাথটা দেখবো। স্যার কোশ্চেন হচ্ছে ওই যে 2x প্লাস 2 1 ইনটু ইনভার্স, যে আমরা হাফ করে দিলাম 2x বাই 1, মানে 1 বাই 2x করলাম, যে ওইখান থেকে যে 2x কে 2x সমান a ধরে বসালাম। হ্যাঁ হ্যাঁ, এই লাইনটার পরের লাইনটা, আচ্ছা, এখানে এ ওইখান থেকে বসাইছি, এক্স্যাক্টলি এখানে লসাগু। কিভাবে চলে আসলো? মানে এখানে তো একটা 2 2 2 এর পাওয়ার 1, মানে 1 দেওয়া একটা ছিল, এই যে উপরের লাইনটা, এখানে ওইটা কোথায় গেল? এই ওয়ানটা, তাই তো, এই ওয়ানটা, না না, এটার পাশের এই 2, স্যার এই এটার ওয়ানটা। পাশে শুধু বাম পাশে A1। হ্যাঁ 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 হ্যাঁ। 2টা, হ্যাঁ আচ্ছা, এখানে ওই যে হ্যাঁ, টুটা এটা যদি কোথায় আমরা গেল? ওয়ান গুণ করি, হুম, 2 একে 2 না, এই ধরেন কোনো কিছুর উপর যদি পাওয়ার 1 থাকেও, হ্যাঁ তাহলে এখানে আমরা ওয়ানটাকে যদি বাদ হ্যাঁ দেই 2 হয়। 2 এর সাথে 1 গুণ করলে এটা কিন্তু পাশাপাশি গুণ আছে, হুম। 2 ইনটু 1 বাই সামথিং, মনে করেন 1 বাই সামথিং নিচে কিছু একটা আছে। তো 2 একে 2 উপরে গুণ হয়ে গেল, ও, 2 হয়ে গেল, এই যে 1 তো 2 আর কিন্তু আমরা কাউন্ট করবো না। হ্যাঁ করি না, গুণ করলে 2 হ্যাঁ, একে 2 বুঝতে হয়ে পারছি, যায়, বুঝতে তাহলে পারছি। উপর 2 থেকে নিচে থাকলো, ঠিক আছে। জি, আচ্ছা, আর কার কোনো কনফিউশন আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দাঁড়ান, বাংলাদেশের একটি খেলার স্কোরটা দেখে আসি। আপনারা ম্যাচটা হচ্ছে যারা করেন নাই লিখে ফেলেন তাড়াতাড়ি। ওরে আল্লাহ, অস্ট্রেলিয়া 56 রান 8 উইকেট, 56 রান 8 উইকেট, 12 ওভার 3 বল। তার মানে বাংলাদেশ আজকে জিতবে। সাইফুদ্দিন 3টা উইকেট পেয়েছে, নাসুম পেয়েছে 2টা, সাকিব পেয়েছে 2টা। আচ্ছা, ঠিক আছে, এখন একটু মোডটা চাঙ্গা হইলো। আমরা এখন ক্লাসে আসি। দেখেন এই ম্যাচটা আমরা পরীক্ষাতে কিভাবে করবো, এই তো এই ম্যাচটা আবার আসতে পারে পরীক্ষায়। এটা কিন্তু রিসেন্ট টাইমে আসছে, 38তম বিসিএস এ। আপনার 40তম বিসিএস এ কিন্তু 41তম বিসিএস এ কিন্তু একবারে 40 থেকে 2টা প্রশ্ন দিয়েছে, হুবহু প্রশ্ন। তো এরকম 1 2টা প্রশ্ন যেগুলো একটু অন্য লেভেলের প্রশ্ন, কঠিন টাইপের প্রশ্ন, সেগুলো যেগুলো ভিন্ন টাইপের আসে না সাধারণত, ওইগুলো রিপিট হয়। এখন এই ম্যাথগুলো হচ্ছে আমরা কিভাবে করব, ধরেন আপনাকে বলছে এক্স এর মান কত, আমি আপনাদের আগেও বলেছি অনেকবার, সেটা হচ্ছে মান নির্ণয় টাইপের যে ম্যাথগুলো আছে যেখানে এক্স এর মান ওয়াই এর মান বের করতে হয়, সেই ধরনের ম্যাথগুলোতে অপশন টেস্ট দিয়ে করা যায়। এখন ধরো অপশন গুলো কিভাবে সেট করলো, বলো যে একটা অপশন, ক নাম্বার অপশন আছে 0 1, আরেকটাতে বললো 1 0 বা 1 2, আরেকটাতে বললো 2 3, এরকম করে আপনার কতগুলো অপশন সেট করলো মনে করেন। এখন বলেছে যে এক্স এর মান কোনটা। আমি বলেছিলাম যে যদি আমরা এখানে এক্স এর মান বসাই তাহলে সমীকরণ থাকলে ইজিলি বোঝা যায় কোনটা হচ্ছে এক্স এর মান হবে। এখন আপনারা এখানে মান বসায় দেখেন তো,
আমরা যদি এক্স এর মান এখানে বসাই, ধরেন অপশন থেকে বসাচ্ছি, মনে করেন লাস্টের মানটা আমরা আগে পিক করলাম, এটা আগে নিলাম এই মানটা। তো যদি আপনি এখানে এক্স এর মান বসান 2, তাহলে 2 পাওয়ার 2 যদি হয় তাহলে হবে এটা 4, 2 স্কয়ার। এক্স এর মান যদি এখানে 2 বসান তাহলে কি হবে, 2 স্কয়ার মানে 4। এক্স এর মান যদি এখানে 2 বসান, এক্স এর মান যদি এখানে 2 বসান তাহলে কত হবে, 1 মাইনাস 2 করলে হচ্ছে ইনভার্স 1, 2 ইনভার্স 1 মানে হচ্ছে হাফ। 4 প্লাস হাফ কখনোই কি হবে না, 3 হবে না, মানে লেফট সাইড রাইট সাইড কি হতে হবে, মিলতে হবে। রাইট সাইড আছে 3, লেফট সাইডে হলো 4 প্লাস 1/2, তো এটা যোগ করলে কখনোই 3 হবে না। তার মানে এক্স এর মান এটা, আর আমরা শুধু 2 দেখেছি, 3 দেখারই দরকার নাই, কারণ একটা হয় না মানে আরেকটা দেখে লাভ নাই। এখানে বলেছে কি এক্স এর মান দুইটা হইতে পারে, 2 হইতে পারে আর 3 হইতে পারে। যেহেতু 2 হয় নাই তার মানে আমরা শুদ্ধি পরীক্ষা 3 দিয়ে করব না। এরপর আমরা এটা করতে পারি, এই 1 আর 2 দিয়ে করতে পারি। আমরা একটু আগে মাত্রই এই অপশনটা দেখলাম যে 2 বসালে হয় না, 2 বসালে না হলে এটা কিন্তু দেখারই দরকার নাই, আর 1 দিয়ে দেখারও দরকার নাই। আবার যদি আপনি এটা না করতেন আগে, সেক্ষেত্রে আপনার হয়তো 1 দিয়ে দেখা লাগতো। 1 দিয়ে দেখার পরে দেখবেন এটা মিলবে। যেমন হচ্ছে আমি যদি 2 এর পাওয়ার x মানে 1 বসাই, তাহলে হবে 2 টু দি পাওয়ার 1 প্লাস এখানে হবে কত, 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1 এর মান যদি 1 বসান তাহলে 1 মাইনাস 1 এখন কত আসে, সমান হচ্ছে 3 হতে হবে। এখন 2 টু দি পাওয়ার 1 মানে আমরা জানি 2 ই হবে, 2 টু দি পাওয়ার 1 মানে 2, আর 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে হচ্ছে 0, 2 টু দি পাওয়ার 0 মানে কত, 1। তো এখানে দেখেন লেফট সাইডে 2 আর 1 কত, 3 হয়, রাইট সাইডেও 3 আছে। তার মানে 1 বসালে এই সমীকরণটা শুদ্ধ হয় বা সিদ্ধ হয়। কিন্তু পরবর্তীতে আপনি যখন 2 বসাতে যাবেন তখন দেখবেন 2 বসালে হয় না, তার মানে একটা হয়েছে আরেকটা হয় নাই, তো সেই জন্য আমরা এই অপশনটা নিতে পারবো না। এখন বাকি রইল 0 আর 1। আমরা এখন x এর মান 0 বসাই দেখি, 1 বসাই দেখি, মাত্রই দেখলাম 1 বসালে লেফট সাইড রাইট সাইড সমান হয়। এখন দেখতে হবে 0 বসায় হয় কিনা, যদি 0 বসায় হয় সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। তো আপনি এখানে 0 বসায় দেখেন হয় কিনা। যদি আমরা এখানে 0 বসাই, এখানে হবে 2 টু দি পাওয়ার 0, আর এখানে কত হবে, 2 টু দি পাওয়ার 1 মাইনাস 0, যেহেতু আমরা x এর মান 0 বসাচ্ছি, 2 টু দি পাওয়ার 1 মাইনাস 0। 1 মাইনাস 0 বসালে 1 মাইনাস 0 করলি কি না করলি কি, 0 বাদ দিলি কি না দিলি কি, তাই না, সমান হচ্ছে 3 হইতে হবে। তো বাম পাশে দেখেন 3 হয় কিনা, আমরা জানি 2 টু দি পাওয়ার 0 মানে হলো 1, তো এটা পেলাম আমরা 1 প্লাস এখানে 1 মাইনাস 0 মানে 1 ই থাকে, তো 2 টু দি পাওয়ার 1 মানে কত, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2। তো দেখেন লেফট সাইডে কত আসছে, 1 প্লাস 2 মানে হলো 3, লেফট সাইডে 3 রাইট সাইডে 3। তার মানে এখানে 0 এবং 1 এই দুইটা বসালে আমাদের এখানে সমীকরণটা সিদ্ধ করে, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সরি, এই 24 নাম্বার এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা হলো আপনার একটা সিস্টেম ম্যাথগুলো করার। আশা করি বুঝতে পেরেছেন। এই সিস্টেমে আপনি কঠিন কঠিন ম্যাথগুলো করতে পারবেন। যেমন ধরেন আমরা যে গতদিন বড় বড় ম্যাথগুলো করেছিলাম, আমরা ওই সিস্টেমে বড় ম্যাথগুলো দুই একটা করার চেষ্টা করি। সবচেয়ে বড় যে ম্যাথটা ছিল গতদিনের, সেটা ছিল 22 নম্বর ম্যাথটা। আমরা একটু ট্রাই করে দেখি 22 নম্বর ম্যাথটা হয় কিনা। তো এখানে অ্যান্সার হচ্ছে এক্স এর মান, ধরেন অপশনগুলোতে দেওয়া আছে, কোথাও 2 দেওয়া আছে, 1 দেওয়া আছে, 4 দেওয়া আছে, হচ্ছে ধরেন 6 দেওয়া আছে, যাই কিছু দেওয়া আছে, এরকম কিছু মান দেওয়া আছে, 1 2 3 4, এই মানগুলো ধরেন অপশনে দেওয়া আছে। এখন এখানে অপশন থেকে যদি আমরা সমীকরণের দুই পাশে মানগুলো বসালে কিন্তু আমরা অপশন টেস্টে বুঝতে পারবো। ধরেন যদি আপনি এখানে 1 বসান, 1 যদি বসাই আমি, তাহলে এখানে কত আসে, 3 ইন্টু 1 মানে 3 হয়, 3 মাইনাস হচ্ছে 8 মানে 3 থেকে 8 বাদ দিলে কত হয়, 5 হয়। তো আমরা পড়েছিলাম আগে 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে কত, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32। তো এখানে 2 ইনভার্স 1 মানে হচ্ছে কত, 2 টু দি পাওয়ার 5। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 5। তো এখন দেখেন এখানে যদি আপনি মানটা বসান, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, তাহলে এখানে আসবে 1/32, 1/32। তো এখানে যদি আমরা মান বসাই, তাহলে এখানে 1 যদি 32 হয়, 32 এর সাথে 36 কাটাকাটি যাবে না পুরোপুরি ভাবে, কারণ কাটাকাটি করলে 9 হইতে হবে, মানে এখানে 9 হইতে হবে। তো এইরকম যদি হতে হয়, তাহলে দেখেন আমরা যদি অন্য কোনো মান বসাই, এখানে আমরা যেখানে 2 বসাই তাহলে কত আসে, 2 টু দি পাওয়ার, এই জায়গাতে দেখেন কি হবে, 2 বসালে হবে 2 টু দি পাওয়ার 3 দোকানে 6, 6 থেকে 8 বাদ দিলে হয় 2, 2 ইনভার্স 2 থাকে, 2 ইনভার্স 2 থাকে। আর এখানে সাথে আছে 36, সাথে আছে কত, 36। এখন দেখেন ডান পাশে কত আছে, 3 ত্রিকা 9। না আপনি যখন বেশি বেশি ক্যালকুলেশন করবেন তখন আপনার মাথায় এমনিতেই আসবে যে হচ্ছে এখানে 36 আছে, এখানে কিছু একটা আসলে 9 হবে, এখানে 4 আসলে 9 হবে, নিচে যদি 4 আসে তাহলে 9 হবে। এটা আপনি ক্যালকুলেশন করলে কিন্তু চোখে পড়বে। আমার যেমন এটা চোখে ভাসতেছিল, আমি যখন অপশনের দিকে তাকাইছি তখন কিন্তু আমার চোখে ভাসতেছিল যে এখানে যদি 1/4 মানে 4 আনতে পারি,
ডান পাশে আছে কত দেখেন 9 আছে, একটু সবাই খেয়াল করেন, এই জিনিসগুলো ভালো করে বুঝতে পারলে আপনার অর্ধেক ম্যাথই করা লাগবে না, আপনি এমনি আইডিয়া করতে পারবেন। এখানে আছে 9, তাহলে এখানে আছে 36, তার মানে এখানে যদি 1/4 আনতে পারি তাহলে 4 আর 36 কাটা যাবে, তাহলে 9 থাকবে। তো ডান পাশে 9 আছে, বাম পাশে 9 হবে, ওরকম একটা অপশন থেকে একটা মান নিতে হবে। তো আমি যদি এখানে 2 বসাই তাহলে 1/4 হয়। দেখেন এখন কাটা যাচ্ছে, রাইট সাইডে কত আছে 9 আছে, এখানে 4 দিয়ে 36 কে আপনি কাটলে লেফট সাইডে 9 আসে, রাইট সাইডে 9 আসে। তার মানে যদি আমরা x এর মান -2 বসাই, সরি 2 বসাই, সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার হবে। অপশন টেস্টে কি বুঝতে পেরেছেন? আপনাদের কি কোনো কনফিউশন আছে? যাক, আলহামদুলিল্লাহ বাংলাদেশ জিতে গেছে, অস্ট্রেলিয়া 62 রানে অল আউট। বুঝছেন সবাই, অস্ট্রেলিয়া 62 রানে অল আউট হয়ে গেছে। বাংলাদেশকে 22 টার্গেট দিয়েছিল, স্যার অর্ধেক আপনি রান। খেলা দেখছেন নাকি? আমি খেলা দেখছি, আপনি আপনার খেলা খেলা দেখছেন নাকি হুটহাট করে বলতেছেন? কোনটা সত্য কথা তো নাকি? খেলা হচ্ছে আপনাদের এই যে আমি কিছুক্ষণ আগ পর্যন্ত দেখছি, খেলা দেখছি আর ক্লাস না, নিচ্ছিলাম। বাংলাদেশ জিতছে। হ্যাঁ হ্যাঁ, আর এখন স্কোর দেখতেছিলাম আর ওরে পড়াচ্ছিলাম। আল্লাহ, এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব, আমি পরে বসেও খেলা দেখিয়ে পড়ি একসাথে, সম্ভব। একটু পানি দিয়ে রাখো। সম্ভব। তো বাংলাদেশ জিতে গেছে, বাংলাদেশ হচ্ছে, যাক ভালো খেলছে আলহামদুলিল্লাহ। এখন দেখেন, গত তো আমরা ম্যাচটাও জিততো, যদি সাকিব যদি এরকম না করতো তাহলে গত সাকিব ম্যাচটাও আজকে জিততো। পোষায় দিচ্ছে, সাকিব আজকে ভালো করছে, বোলিং অনেক ভালো করছে, সাকিব আজকে আবার পোষায় দিচ্ছে। অস্ট্রেলিয়ার সাথে যদি 5 ম্যাচে ধরেন একটা ম্যাচ বাংলাদেশ জিততো, তাতেই তো আমরা সবাই খুশি। সেখানে 4 ম্যাচ জিতছি আমরা, এর থেকে বেশি আর কি দরকার? জন্য টি-20তে ওদের সাথে একটা ম্যাচ জিতা মানে বিশাল ব্যাপার। আমাদের টার্গেট ছিল অস্ট্রেলিয়ার সাথে টি-20তে ম্যাচ জিতি না, একটা যদি জিততে পারতাম তাহলে হয়তো জীবন ধন্য হয়ে যেত। সেখানে সব ম্যাচে প্রায় জিতে গেছি আমরা। ওকে, তো বলেন আপনাদের সমস্যা না থাকলে এখন হচ্ছে এখানে এরকম অপশন দিয়ে অনেকগুলো ম্যাথ কিন্তু করা যাবে। যদি আপনারা ক্যালকুলেশনের প্রো হন তাহলে দেখবেন আপনার খুব ইজিলি আপনি ম্যাথগুলো করতে পারতেছেন। যেমন একটু আগে যে আমরা এই ম্যাথটা করেছি, এই যে হচ্ছে এটা কোনটা 19 নাম্বারটা, এটা কিন্তু অপশন দিয়ে করতে পারবেন আপনি। এখানে যদি এক্স এর মান 5 বসান, 5 বসালে এটা কিন্তু 6 হয়ে যাবে, 6। আর এখানে যদি 5 বসান, 5 দোকানে 10, 10 থেকে একবার দিলে 9। এটা ইজিলি করা যায়, আপনি দেখেন কিভাবে করা যায়। 3 রুট মানে কত? 3 রুট মানে হচ্ছে হাফ, হাফের সাথে 6 কাটা যাবে, হাফের সাথে কিন্তু 6 আছে, 6 কাটা যাবে। ওকে, আপনি আপনি অপশন থেকে এমন মান নিবেন যেটা বসালেই এখানে, যেহেতু 3 আছে, পাওয়ার যেহেতু হাফ আছে, হাফের সাথে কাটা যাবে এমন একটা মান নিবেন। তো যদি অপশনে 4 থাকতো, আমি কিন্তু 4 নিতাম না, কারণ 4 আর 1 যোগ করলে 5, 5 এর সাথে কোনোভাবেই কোনো ক্যালকুলেশনে যাবে না। আমি আগেই হয়তো 5 নিতাম, না হলে যদি এখানে 7 থাকতো 7 নিতাম। তো আপনি যদি এখানে বসাই তাহলে হয় কত, এখানে কাটা যাচ্ছে 3 দোকানে 6, তো 3 কিউব মানে কত? 3 কিউব মানে হচ্ছে 27, 3 কিউব মানে হচ্ছে 27 হয়ে গেল। আর হচ্ছে এখানে রাইট সাইডও সেম, দেখেন রাইট সাইডে হচ্ছে সেম। রাইট সাইড হচ্ছে আপনার এই ম্যাথগুলো অনেকে পারেন, আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের ম্যাথগুলো সহজ করে দেওয়া, যেন আপনার পরীক্ষাতে অ্যান্সার করতে পারেন। আমরা মোটামুটি অনেক কিছু পারি, কিন্তু পরীক্ষার সময় ডেলিভারি দিতে পারি না, ওই জিনিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ডেলিভারি দেওয়া। আপনি যেটা পারেন সেটা জন্য হচ্ছে পরীক্ষাতে অ্যান্সার করতে পারেন, সেই জন্য হচ্ছে আপনাকে একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে মাঝে মাঝে, সব সময় না। এখানে কত ছিল? 9 ছিল। দেখেন কাটাকাটি করলে কত আসে? 3 3 9, তো কাটলে এখানে 3 কিউব থাকে, 3 কিউব মানে হচ্ছে 27, লেফট সাইড রাইট সাইড সমান। আপনি যখন অপশন টেস্ট দিয়ে বেশি বেশি ম্যাথ করবেন তখন দেখবেন আপনি হচ্ছে ব্যাংকের যে পরীক্ষাগুলো আছে, ব্যাংকের পরীক্ষাগুলো তখন ভালো করবেন। আমি আপনার ব্যাংকের পরীক্ষা সব ম্যাথ হচ্ছে অপশন টেস্ট দিয়ে করি, কারণ বড় বড় ম্যাথ করারও টাইম নাই। ওই না পড়ে আমি ডিরেক্ট হচ্ছে অ্যান্সার থেকে বসায় শুরু করি করার অঙ্ক, ঠিক আছে? তো আপনার হচ্ছে এইভাবে করে অপশন টেস্টটা একটু অভ্যাস করবেন, তাহলে দেখবেন আপনার 3 ভাগের 1 ভাগ ম্যাথ আপনি এমনি করতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের জন্য আর কি মনে হইতেছে, আমি এখন আপনাদের কাছে শুনি কার কি সমস্যা। আমি আরেকটা ম্যাথ করাবো, সেটা হচ্ছে 17 নাম্বার, এটা করা নেই, তারপর আপনাদের কাছে আমি শুনবো কি কি সমস্যা আপনাদের। 17 নাম্বার দেখেন, এখানে যে ম্যাথটা আছে, এই ম্যাথটা হচ্ছে বলেছে 64 পাওয়ার হচ্ছে 2/3। এখন 64 কে যদি আমি ভেঙে পাওয়ারে 3 আনতে পারি তাহলে এই 3 কাটা যাবে। এখন আমরা করেছিলাম যে 4 কিউব সমান হচ্ছে 64, 4 কিউব সমান হচ্ছে 64। তো এই জন্য আমি কি করলাম, 64 কে এমন ভাবে ভাঙলাম যেন 3 আসে। কেন 3 আসবে? কারণ এখানে 2/3 আছে, তো এই 3 কাটা গেলে জিনিসটা সিম্পল হয়ে যাবে। তো এটা কত হয় দেখেন, 4 কিউব, এই থ্রিটা কাটা যাবে, কারণ এটা নিচে আছে এটা উপরে আছে, থাকে হচ্ছে 4 স্কয়ার, 4 স্কয়ার মানে কত? 16, 16 থাকে। আবার একইভাবে আমরা পড়েছিলাম যে 25 স্কয়ার করলে হয় 625, 25 স্কয়ার করলে হয় কত? 625। এখন যদি আপনি এখানে 25 স্কয়ার করেন,
তো দেখেন 625 হবে, তো 25 স্কয়ার করলে স্কয়ারের সাথে কাটা যাবে। 25 স্কয়ার সমান হচ্ছে 625। যদি আপনি 25 স্কয়ার করেন তাহলে এখানে এখানে পাওয়ারের যে 2 আছে আর বাইরের যে হাফ আছে, এই 2 আর হাফ কাটা গেলে এখানে হচ্ছে থাকবে শুধু 25, থাকলো হচ্ছে শুধু 25 সমান হচ্ছে 3k, সমান হলো কত 3k। তো এখান থেকে আমরা যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে যদি 3k টাকে আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে যেটা দাঁড়াবে 3k সমান হচ্ছে 41। 25 আর 16 যোগ করলে হয় 3k সমান 41। এখান থেকে আপনাকে k এর মানটা বের করতে বলেছে। তো k এর মান কত হয় 41 ভাগ হচ্ছে 3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন যদি অপশনে এভাবে না থাকে k এর মান 41/3 যদি না থাকে, তখন আপনার কি করতে হবে, এটাকে আপনার হয়তো সমস্ত করে নেওয়া লাগতে পারে। 41/3 যদি অপশনে না থাকে তো সেক্ষেত্রে যদি অপশনে সমস্ত থাকে তাহলে আপনাকে সমস্তটা দাগাইতে হবে। 41/3 আমরা সমস্ত বের করি কিভাবে, 41কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করলে আসে কত 3 13 39, 3 13 39। এখানে থাকে হচ্ছে 39, আর লাস্টে কত আসে, লাস্টে আসে কত 2, 2 আসে। 2 আসলে আসে হচ্ছে 13 সমস্ত। এই 2টা যাবে উপরে, আর যেটা দিয়ে ভাগ করেছি ভাজকটা সেটা যাবে নিচে। তো ফাইনালি আমরা পাই হচ্ছে 13 সমস্ত 2/3। আচ্ছা, ওই যে আমি একটা কথা বলি সেটা হচ্ছে গতকাল আমি একটা পরীক্ষা নিয়েছিলাম। পরীক্ষাটা হচ্ছে আপনার ওই যে আমার ওই 43তম যে এক্সাম ব্যাচ, ওইখানে আমি ওইটা হচ্ছে প্রথম পরীক্ষা। তো প্রথম পরীক্ষা আমি ম্যাথে কারা কারা উইক এটা বের করার জন্য আমি 15টা প্রশ্ন ছিল, তার মধ্যে লাস্টের 2টা প্রশ্ন আমি ইচ্ছা করে সামান্য 2টা চেঞ্জ করছি। মানে চেঞ্জ গুলো হচ্ছে যারা ম্যাথে উইক তারা পারবে না। তো আমি হচ্ছে সত্যি সত্যিই দেখলাম যারা ম্যাথ উইক সবাই 13 করে পাইছে। তা আমি জিজ্ঞেস করলাম কোনটা কোনটা সমস্যা, যারা বলছে 14 আর 15 নাম্বার হয় নাই তাদের সবার হচ্ছে ম্যাথের সমস্যা। তো জিজ্ঞেস করলাম বাকি ম্যাথ গুলো কিভাবে পারলেন, বলেছে স্যার এগুলো অ্যান্সার মুখস্থ করছিলাম। বুঝছেন? তো হচ্ছে এখন এই অ্যান্সার মুখস্থ করে বিসিএস এর ম্যাথ পারা যাবে না, এটা মনে রাখবেন। এটা অন্য পরীক্ষায় হয়তো আপনি সরকারি যে 13 14 15তম গ্রেডের পরীক্ষাগুলো আপনি অ্যান্সার মুখস্থ করে হুবহু কমন পাবেন। আমার শীট থেকে সব আসে। যারা 13 14 15 গ্রেডের পরীক্ষাগুলো দিবেন আমার শীটগুলো করে যান, এটা আপনারা দেখেন আর কি। আপনারা দেখেন, এটা হচ্ছে আমি বলতেছি একেবারে প্র্যাকটিক্যালি যারা চাকরি পাইছে তাদের কাছ থেকে শুনে বলতেছি, যারা আমার শীট করে চাকরি পাইছে। শীট থেকে হুবহু প্রশ্ন আসবে, আপনি হচ্ছে 15টা প্রশ্ন থাকলে 13 14টা শীট থেকে কমন পাবেন। তো কিন্তু বিসিএস এর প্রশ্ন আপনার হুবহু কমন আসবে না, ওখানে আপনার নতুন নতুন প্রায় প্রত্যেকবারই হচ্ছে নতুন নতুন ম্যাথ দিবে। 3 4টা ম্যাথ বোর্ড বই থেকে হুবহু দিবে, 1 2টা ম্যাথ দিবে প্রিভিয়াস প্রশ্ন থেকে একটু রিভিশন, এরকম 5 6টা ম্যাথ আপনি ডিরেক্ট পাবেন। বাকি ম্যাথ গুলো আপনার মান চেঞ্জ করে দিবে, হালকা চেঞ্জ করবে, বেশি চেঞ্জ করবে না। 2 3টা প্রশ্ন হচ্ছে একটু কঠিন দেয়। তো এই জন্য হচ্ছে ম্যাথ গুলো বুঝে করতে হবে, বুঝে বুঝে করলে কিন্তু আপনি পারবেন। বুঝে বুঝে করতে হবে। এখন বলেন আপনাদের, আমি শুরু থেকে যাচ্ছি, আপনারা বলেন কার কোথায় সমস্যা, এই 30টা ম্যাথের মধ্যে কার কোনটা সমস্যা আছে একটু বলেন, ঝটপট করে বলবেন। প্রথমে বলবেন 1 থেকে 10 পর্যন্ত কোনটা সমস্যা আছে। যদি আপনারা ম্যাথ করে থাকেন তাহলে তো সমস্যা আপনার খাতায় লিখে আছে কোনটা কোনটা সমস্যা। 8 10। হ্যালো, হ্যাঁ শুনতে 8 আর পাচ্ছেন? 10। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ 8 আর 10, তাই তো। আচ্ছা ঠিক আছে, 8 নাম্বার আমি জি। করাতাম। আমি এখানে আসতাম, আমি হচ্ছে দেখি নাই, মাত্র দেখলাম। আমি আপনি বলার আগে আমি দেখে ফেলছি যে 8 আর 10 এই নিয়মগুলো করাবো। আচ্ছা ঠিক আছে 8 10 করাচ্ছি। 1 থেকে 10 পর্যন্ত আর কার কোনো সমস্যা আছে? 8 10 আমি এমনি করাতাম। আচ্ছা আর কোনো সমস্যা থাকলে বলেন। স্যার 9 নাম্বার ম্যাথটা গত ক্লাসে করাইছিলেন, কিন্তু আমি এটা ইয়ে করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে আবার দেখাই দেব, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে হচ্ছে প্রথমে প্রথমে যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে 9 নাম্বার। 9 10 11 এগুলো একসাথে দেখবো। আমি গতদিন যেটা বলেছিলাম ওই একই টাইপের ম্যাথ। আচ্ছা রূপাপু বলেছেন 3 নাম্বার। আচ্ছা ঠিক আছে 3 নাম্বারে দেখাবো, আগে 9 নাম্বারটা আমরা করি। 9 নাম্বার যে ম্যাথ আছে, আমরা বলেছিলাম যে এরকম 3 টু দি পাওয়ার এক্স, 3 টু দি পাওয়ার এক্স, এগুলোকে যদি আমরা এ ধরে নিই বা যদি অন্য কিছু ধরে নিই, ধরেন পি ধরে নিলাম, তাহলে এখানে কয়টা পি আছে?
তিনটা পি আছে, পি প্লাস পি, তিনটা পি আছে। এখন এই তিনটা পি সমান আমরা কি লিখতে পারি কত, 3p লিখতে পারি। 3p মানে নরমাল যেন বীজগাণিতিক যোগগুলা ঠিকভাবে করতে পারি, সেজন্য পাওয়ার গুলাকে আমরা একটু মিনিমাইজ করলাম, পি এর মধ্যে রেখে দিলাম। এখন আমরা পি যেটা ধরেছিলাম, এখন জিনিসটা একটু সিম্পল হয়েছে, তাই আবার পি এর জায়গায় 3x টাকে বসাই দিলাম। ঠিক আছে, 3x টাকে বসাই দিলাম। এখন দেখেন, আমরা জানি বেস সেম হলে পাওয়ারের মধ্যে কি হয়, যদি মাঝখানে গুণ চিহ্ন থাকে পাওয়ারের মধ্যে যোগ হয়। এখন এইখানে কিছু নাই মানে তো একটা 1 হলে অন্তত আছে, তাহলে এখানে 1টা থাকলো, আর এখানে গুণ থাকার কারণে কি হবে, গুণ থাকার কারণে যোগ হবে। তো এখানে আমি যোগ করলাম x টাকে, তাহলে হয়ে গেল 3 1 + x। একই ম্যাথ হচ্ছে 10 নাম্বার 11 নাম্বার, কোনো পার্থক্য নাই, একই ম্যাথ। 10 নাম্বারও সেম। 10 নাম্বার যদি আপনি 3টা পি ধরেন, যদি 3টা পি ধরি আমরা, সেটা হচ্ছে, আমি এখন 10 নাম্বার করতেছি, কিন্তু 10 নাম্বার করতেছি। 10 নাম্বার ম্যাথটা হচ্ছে আমি তার জাস্ট মানে স্যার এখানে পাওয়ার গুলা যোগ করছেন তাই তো স্যার? যোগ করছি, যেহেতু মাঝখানে গুণ চিহ্ন আছে, বেস সেম, তার পাওয়ার গুলো যোগ হয়েছে। ওকে, ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আমি ওই যে প্রথম তিনটা কই আসছে সেটা বুঝতে পারি নাই। প্রথম তিনটা ও তো আচ্ছা, আছে ম্যাথে দেওয়াই, বুঝতে পারছি স্যার। ম্যাথ ছিল। আচ্ছা, এখন আমি করতেছি 10 নাম্বার। 10 নাম্বার ছিল 90^x। তার মানে এখানে যদি আপনি 90^x এর জায়গায় পি ধরেন, তাহলে 3টা পি হবে, আর এখানে হচ্ছে 90^x। দেখেন 10 নাম্বার কিন্তু সেম ম্যাথ। ঠিক আছে, 10 নাম্বার কিন্তু সেম ম্যাথ। এখন দেখেন, এখানে প্রথমটার বেজ হচ্ছে 3। হুম, প্রথমটার বেজ হচ্ছে 3, আর পরেরটার বেজ হচ্ছে 9। এটা কিন্তু একটা সমস্যা। প্রথমটার বেজ হচ্ছে 3, আর পরেরটা বেজ হচ্ছে 9। এখন দুইটাকেই 3 বানাইতে হবে, তাহলে আমরা যোগ করতে পারবো। তো যোগ করার জন্য আপনি 9টাকে কি লিখতে পারেন, 3 স্কয়ার লিখতে পারেন না, 3 স্কয়ার। স্কয়ার লিখলে পাওয়ারে আবার কি আছে, উপরে বাইরে একটা এক্স আছে, 3 স্কয়ার, আর বাইরে হচ্ছে পাওয়ারে এক্স আছে। এখন যদি দুইটা গুণ করেন, তাহলে কি হবে, 3^2x হয়ে যাবে, 3^2x। এখন আপনি দুটো যোগ করে দিতে পারেন না, দুটো যোগ করে দিলে কি হবে, 3^1 + 2x। এটা হচ্ছে অ্যান্সার, 3^1 + 2x হয়ে গেল। শেষ। 11 নম্বরটাও সেম। আপনি যদি এখানে পি ধরে নেন, তাহলে কয়টা পি হবে, 4টা পি হবে। আমি কিন্তু এখন 11 নম্বরে যাচ্ছি। আমি ধরে নিচ্ছি আপনারা এগুলো করা হয়ে গেছে আপনাদের। এখন আমি যাচ্ছি 11 নম্বরে। এখানে হচ্ছে 4টা পি। যেহেতু এখানে অনেক ম্যাথ, আমি একটু তাড়াতাড়ি আগাচ্ছি। আপনারা না বুঝলে অবশ্যই বলবেন, ঠিক আছে? আপনারা না বুঝলে আমি আগাবো না, আপনারা না বুঝলে অবশ্যই আমাকে জানাবেন। আচ্ছা, তো আমি হচ্ছে আপনাদের 10 নম্বরটা দেখাচ্ছি, সরি 11 নম্বরটা দেখাচ্ছি। আপনারা হচ্ছে আগে বলেন যে 9-10 কারো সমস্যা আছে কিনা, থাকলে আমি সেটা বলবো। আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে আমরা হচ্ছে শুরু করি পরের ম্যাথটা। পরের ম্যাথটার জন্য আমরা কি লিখবো, 4p। 4p হলে আমরা জাস্ট p এর জায়গায় মানটা বসাই দিব। p এর জায়গায় কি ছিল, 4^x ছিল। p এর জায়গায় ছিল 4^x। একই ম্যাথ। এখানে হচ্ছে আপনার কি আছে দেখেন, এখানে 4 এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে, আর p এর জায়গায় বসালাম 4^x। এখন যেটা যোগ করে দিলে কত হবে, 4^1 + x, 4^1 + x। এইটাই হচ্ছে অ্যান্সার। কিন্তু অপশনে যদি বেস 4 না থাকে, ধরেন অপশনে বেস 4 নাই, তখন আপনার হয়তো অপশনে 2 দিয়ে দিতে পারে। ধরেন যদি অপশনে এটা থাকে তাহলে তো হয় হলোই, আর আর তো কোনো কথাই নেই। ধরেন অপশনে 4 নাই, এটাকে 2 বানালো, বেসটাকে 2 বানানো যাবে। যেমন আমি যদি 4টাকে লিখি 2 স্কয়ার, এভাবে যদি লিখি, তাহলে কিন্তু অ্যান্সারটাকে চেঞ্জ করা যাবে। এটা হয়তো আপনাকে অপশনে একটু ঘোরা যেতে পারে, আপনাকে 2 দিয়ে দিতে পারে। আপনি যদি চোখ কান খুলে রাখেন তাহলে কোনো সমস্যা নাই।